আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এম কে জামানুসিত ইজবিল হাসান বুকটির পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকে টিটেলের বিষয় ইন্টারমিডিয়েট টার্ম ফাইন্যান্সিং, মধ্যমেয়াদী অর্থায়ন। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এই অধ্যায়টি বিভিন্ন সিলেবাসে দেওয়া হয়েছে। প্রিন্সিপাল অফ ফাইন্যান্সে দেওয়া হয়েছে, ফান্ডামেন্টাল অফ ফাইন্যান্সে দেওয়া হয়েছে এবং বিজনেস ফাইন্যান্সে এই অধ্যায়টি দেওয়া হয়েছে। এই অধ্যায়ের অঙ্কগুলি সহজভাবে শেখানোর উদ্দেশ্যে আমার বইয়ে আমি সিলেবাস অনুযায়ী মাত্র 3টি ফরম্যাটে ভাগ করে অঙ্কগুলো আলাদা করে সাজিয়ে দিয়েছি। একজন শিক্ষার্থী যদি আমার বই থেকে এই 3টি ফরম্যাটের মাত্র 3টি অঙ্ক ভালোভাবে আয়ত্ত করতে পারেন, তাহলে আশা করি ইনশাল্লাহ এদের কোনো অঙ্ক আর জটিল থাকবে না। তো চলুন প্রথমে ফরম্যাট 3টে দেখে আসি। ফরম্যাট নাম্বার 1 ব্যালন পেমেন্ট মেথড, ফরম্যাট নাম্বার 2 ক্যাপিটাল রিকভারি মেথড, ফরম্যাট নাম্বার 3 ইফেক্টিভ ইন্টারেস্ট রেট। মধ্যমেয়াদীতে আমাদের এই 3টে ফরম্যাটই অঙ্ক শিখতে হবে। সেক্ষেত্রে দেখুন, মধ্যমেয়াদী বলতে আমরা কি বুঝি? স্বল্প মেয়াদী এবং দীর্ঘমেয়াদী অর্থায়নের মধ্যবর্তী সময়ের জন্য যে অর্থ সংগ্রহ করা হয় তাকে মধ্যমেয়াদী অর্থায়ন বলে। যে অর্থ সংস্থানে ঋণ গ্রহীতা সংগৃহীত ঋণ সাধারণত 1 বছর হতে 5 বছরের মধ্যে, মতান্তরে 7 বছরের মধ্যে পরিশোধ করার সুযোগ পায়, সেটা হলো মধ্যমেয়াদী ঋণ বা মধ্যমেয়াদী অর্থ সংস্থান। তো আসলে আমরা যেহেতু অঙ্কগুলি সূত্রের মাধ্যমে করতে হবে এবং ছকের মাধ্যমে করতে হবে, তো এক নজরে আমরা সূত্রগুলো দেখে আসি। 1 নম্বর ফরম্যাট ব্যালন পেমেন্ট মেথড। এটা হলো ব্যালন পেমেন্ট মেথড বলতে সমহারে মূল টাকা পরিশোধ করা, এটাকে ব্যালন পেমেন্ট মেথড বলা হয়। অর্থাৎ প্রতি বছরে মূল টাকা সমান থাকবে আর কিস্তির পরিমাণ অসমান হবে, সেটা হলো ব্যালন পেমেন্ট। এখানে আমাদের একটা সূত্র, যে প্রিন্সিপাল পেমেন্ট বা মূল টাকা পরিশোধের সূত্র হলো অ্যামাউন্ট অফ লোন ডিভাইডেড বাই নাম্বার অফ ইনস্টলমেন্ট বা নাম্বার অফ ইয়ার্স। এটা ভাগ করলে আমাদের মূল টাকা বেরিয়ে আসবে। এই একটাই সূত্র আমাদের 1 নম্বর ফরম্যাটে ব্যবহার হবে, আর বাকিটা আমাদের ছকের মাধ্যমে অ্যামortization শিডিউল দেখাতে হবে। এবার আসুন 2 নম্বর ফরম্যাট ক্যাপিটাল রিকভারি মেথড। মূলধন রিকভারি মেথডে আমাদের 2টা সূত্র ব্যবহার হয়। আসলে সূত্র একটাই সূত্র, দুইভাবে আমরা লিখে থাকি। এটা হলো প্রেজেন্ট ভ্যালুর সূত্র। প্রেজেন্ট ভ্যালুর একটা হলো এন্ডিং এর সূত্র, আর একটা হলো বিগিনিং এর সূত্র। তো আসলে আমরা সূত্রটা দেখি। প্রেজেন্ট ভ্যালু সমান সমান a ডিভাইডেড বাই i, ব্র্যাকেটের ভিতরে 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস i টু দি পাওয়ার n। এখানে 3টে লেটার ইউজ করা হয়েছে। এতে ইনস্টলমেন্ট কিস্তির পরিমাণ, i তে রেট অফ ইন্টারেস্ট এবং n হলো নাম্বার অফ ইনস্টলমেন্ট বা নাম্বার অফ ইয়ার্স। এটা হলো প্রেজেন্ট ভ্যালুর এন্ডিং এর সূত্র। যদি কিস্তির টাকাটা প্রতি বছরের শেষে প্রদান করা হয়, তাহলে এই সূত্র ব্যবহার করতে হবে। আর বিগিনিং এর সূত্র, এন্ডিং এর সূত্র এবং বিগিনিং এর সূত্র একই রকম, তেমন কোনো পার্থক্য নেই। তো শুধুমাত্র পার্থক্য হলো লাস্টে 1 প্লাস i একটা বেশি লিখতে হয়। এইটুকু ছাড়া বিগিনিং এর সূত্র এবং এন্ডিং এর সূত্র সেম। তো একটা সূত্র ভেঙে আমরা 2 ভাগ করেছি। তো আশা করি সূত্রটা বুঝতে পারছেন। এবার আসুন 3 নম্বর ফরম্যাটের EIR বা EAR এর সূত্র কি? EIR এর সূত্র আমরা শর্ট টার্ম ফাইন্যান্সিং থেকে শিখে আসছি, যে মূল সূত্র হলো 1 প্লাস i টু দি পাওয়ার n মাইনাস 1। যদি কিস্তির টাকা বছরে 1-এর অধিক বার হয়, তাহলে একটা m আসে, আর m এর ব্যবহার i কে ভাগ করে দেয়, n কে গুণ করে দেয়। তাই আমরা i এর নিচে m দিয়েছি ভাগ করে, আর n এর সাথে m গুণ করে দিয়েছি, -1 × 100। এটা আরেকটা বিকল্প সূত্র আছে, যে টোটাল ইন্টারেস্ট অ্যামাউন্টকে টোটাল লোন অ্যামাউন্ট ইউজ, অর্থাৎ ইউটিলাইজ লোন যাকে বলা হয়, ইউটিলাইজ লোন দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করা যায়। এতেও ইফেক্টিভ ইন্টারেস্ট রেট বের হয়। তো সিচুয়েশন অনুযায়ী আমরা যে কোনো একটা সূত্র ব্যবহার করব 3 নম্বর ফরম্যাটে। তো চলুন আমরা আজকে 1 নম্বর ফরম্যাটের গাণিতিক সমস্যা দেখে আসি আমাদের বই থেকে। 1 নম্বর ফরম্যাটে আমাদের মূলত 2টা প্রশ্ন হতে পারে। এই 2টা প্রশ্ন ফাইন্ড আউট দ্য প্রিন্সিপাল পেমেন্ট। 1 নম্বর প্রশ্ন হলো ফাইন্ড আউট দ্য প্রিন্সিপাল পেমেন্ট, আর 2 নম্বর প্রশ্ন হলো শো দ্য রিপেমেন্ট অবলিক অ্যামortization শিডিউল। একটা তালিকা দেখাতে হবে, পরিশোধিত তালিকা। 1 নম্বর প্রবলেম, এটা 2014 সালে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে ফার্স্ট ইয়ারে এসেছে। অঙ্কটি আমরা পড়ি। মিস্টার দীপু খোরশেদ, এর মধ্যে যে দীপু খোরশেদ ওয়ান্ট টু বোরো
16 লক্ষ টাকা at an interest rate 16% per annum. The loan will be repaid annually over next 5 years. লোন 16 লাখ টাকা নিয়েছে 16% সুদে, আর এটা পরিশোধ করতে হবে 5 বছরের মধ্যে। The loan will be repaid annually, বাৎসরিক দিতে হবে over the next 5 years, পরবর্তী 5 বছরের মধ্যে। Show the repayment schedule of the bank loan under the balloon payment method. balloon payment মেথডের মাধ্যমে আমাদের রিপেমেন্ট শিডিউল দেখাতে হবে। শিডিউল দেখাতে গেলে প্রথম অংশটা প্রিন্সিপাল পেমেন্টটা অবশ্যই বের করে নিতে হবে। তো আমরা যেহেতু জানি যে ব্যালন পেমেন্ট মেথড হলো প্রতি বছরে মূল টাকা সমপরিমাণ থাকবে, তাহলে মূল টাকাকে প্রথমে 5 বছর দিয়ে ভাগ করে নিতে হবে। এটাই হলো আমাদের সূত্র, প্রিন্সিপাল পেমেন্ট সমান সমান লোন অ্যামাউন্ট ডিভাইডেড বাই নাম্বার অফ ইয়ার্স। লোন অ্যামাউন্ট 16 লাখ টাকা ভাগ হচ্ছে 5, ভাগ করলে হলো 3,20,000 টাকা পার ইয়ার। এবার আমরা রিপেমেন্ট শিডিউল বা অ্যামortization শিডিউল দেখালাম 5 বছর। 5 বছরে আমরা এখানে 5টা ইয়ার দিব, আর এই কলামের সংখ্যা আমাদের সব সময় অ্যামortization শিডিউলে 6টা কলাম হবে। 6 কলাম বিশিষ্ট একটা ঘর তৈরি করলাম, ইয়ার লিখলাম 1 2 3 4 5। এরপরে ব্যাংক লোন এট বিগিনিং আমরা যে লোন নিয়েছিলাম, আর প্রিন্সিপাল পেমেন্ট আমরা যে কিস্তিটা বের করলাম কত 3,20,000 টাকা, এটা প্রতি বছরের সমান বলে প্রতি বছরে আমরা এখানে 3,20,000 টাকা লিখে দিলাম কপি পেস্ট করে। এরপরে ইন্টারেস্ট অ্যামাউন্ট, এরপর টোটাল পেমেন্ট বা ইনস্টলমেন্ট, অর্থাৎ প্রিন্সিপাল এবং ইন্টারেস্ট দুটো যোগ করে হয় ইনস্টলমেন্ট বা টোটাল পেমেন্ট। লাস্ট হলো ব্যালেন্স এট এন্ডিং, লোনের বাৎসরিক বছর শেষে কি পরিমাণ ব্যালেন্স থাকবে সেটা হিসাব করতে হবে। এখন আসুন আমরা ফিগারগুলো বসানো শিখাই। প্রথমে আমরা লিখলাম লোন এট বিগিনিং 16 লাখ টাকা, এরপরে প্রতি বছরে 3,20,000 টাকা করে কিস্তি প্রিন্সিপাল পেমেন্ট প্রদান করা হয়েছে। শিক্ষার্থীগণ, মূল টাকা ছিল 16 লাখ, 16 লাখ থেকে 3,20,000 টাকা মাইনাস করলে এই লাস্টে অ্যামাউন্ট থাকে লোন এট এন্ডিং 12,80,000 টাকা। এই 12,80,000 টাকা দ্বিতীয় বছরের শুরুতে আবার চলে আসবে, এখান থেকে 3,20,000 টাকা মাইনাস করলে 9,60,000 টাকা থাকবে। 9,60,000 টাকা পুনরায় আবার তৃতীয় বছরের শুরুতে লেখা হলো, এখান থেকে আমরা 3,20,000 টাকা মাইনাস করে দিলাম, মূল টাকা তাহলে এন্ডিং থাকলো 6,40,000 টাকা। 6,40,000 টাকা চতুর্থ বছরের শুরুতে চলে আসলো, এখান থেকে আবার 3,20,000 টাকা আমরা পেইড করে দিলাম মূল টাকা, তাহলে মূল টাকা এন্ডিং থাকলো 3,20,000 টাকা। এই 3,20,000 টাকা পঞ্চম বছরের শুরুতে, এই টাকাটা আমরা প্রিন্সিপাল পেমেন্টে বসিয়ে দিলাম 3,20,000 টাকা। তাহলে 3,20,000 থেকে 3,20,000 মাইনাস করলে লোন এট এন্ডিং 0 হয়ে গেল, পঞ্চম বছরে ব্যালেন্স ভ্যানিশ হয়ে গেল, 0 হয়ে গেল। এবার আসুন তাহলে আমরা এই তিনটে কলাম অলরেডি পূরণ করা হয়ে গেছে। এখন ইন্টারেস্ট অ্যামাউন্ট এবং টোটাল পেমেন্ট দেখাবো। প্রথমে আসি আমরা ইন্টারেস্ট অ্যামাউন্ট দেখাবো। ইন্টারেস্ট অ্যামাউন্টটা মূলত তৈরি হয় এই যে 16% হবে লোন এট বিগিনিং এর উপরে। প্রথমে 16 লক্ষের উপরে 16% গুণ করলে হয় 2,56,000 টাকা। 12,80,000 এর উপরে 16% গুণ করলে হয় 2,04,800 টাকা। 9,60,000 এর উপরে 16% 1,53,600 টাকা। 6,40,000 এর উপরে 16% 1,02,400 টাকা। 3,20,000 এর উপরে 16% 51,200 টাকা। এটা হলো ইন্টারেস্ট অ্যামাউন্ট, এটা হলো প্রিন্সিপাল অ্যামাউন্ট। এই দুইটাই পরিশোধ করতে হবে একত্রে। তো ব্যাংকে যেহেতু একবারে দিতে হবে, তাহলে এখানে 3,20,000 আর 2,56,000 দুটো যোগ করে একত্রে করেছি 5,76,000। এখানে লিখে দেওয়া হয়েছে 3 নম্বর কলাম প্লাস 4 নম্বর কলাম। তাই টোটাল পেমেন্ট চলে আসবে প্রিন্সিপাল অ্যামাউন্ট আর ইন্টারেস্ট অ্যামাউন্ট। এরপরে 3,20,000 আর 2,04,800 যোগ করলে 5,24,800। 3,20,000 আর 1,53,600 যোগ করলে হয় 4,73,600। 3,20,000 প্লাস 1,02,400 এতে আসে 4,22,400। আর 3,20,000 এর সাথে 51,200 যোগ করলে 3,71,200। এই হলো আমাদের লাস্ট কিস্তি। তো আশা করি বুঝতে পারছেন শিডিউলটা। প্রত্যেকটা শিডিউল এভাবে তৈরি করতে হবে এই ব্যালন পেমেন্ট সিস্টেম অনুযায়ী। তো আসুন আরেকটা অঙ্ক দেখি। এবিসি লিমিটেড নিড তাদের প্রয়োজন 70 লাখ টাকা টু ফাইন্যান্স ইট দ্য মিডিয়াম টার্ম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট ফর রিমডেলিং অফ ফুড প্রসেসিং equipment. BIB Bank Limited agreed to provide loan. এই টাকাটা বিআইবি ব্যাংক সম্মতি হয়েছে, তারা দিবে 10% সুদে। তাহলে লোনের পরিমাণ 70 লাখ।
দ্য লোন হ্যাজ টু বি পেইড নেক্সট 7 ইয়ার, পরবর্তী 7 বছরের মধ্যে পরিশোধ করতে হবে। তাহলে 1 বছর থেকে শুরু করে 7 বছরের মধ্যে, এটাও মিডিল টার্ম। ইউ আর রিকোয়ার্ড টু শো দ্য অ্যামortization শিডিউল আন্ডার দ্য ব্যালন পেমেন্ট মেথড। তো ব্যালন পেমেন্ট মেথড বলতে আমরা বুঝেছি যে মূল টাকা প্রতি বছরে সমান দিতে হয়। তো মূল টাকা কত? 70 লাখ টাকা লোন নিয়েছি 7 বছরের জন্য, ভাগ করে দিলাম লোন অ্যামortization লোন অ্যামাউন্টকে 7 দ্বারা ভাগ করলে 10 লক্ষ টাকা প্রতি বছর। এখন আমরা শিডিউল তৈরি করি। দেখুন প্রথমে 70 লাখ লিখলাম, সেখানে এই যে প্রিন্সিপাল পেমেন্ট প্রতি বছরেই সমান 10 লক্ষ করে হলো। তো আমরা এখানে 2 নম্বর কলাম, 3 নম্বর কলাম আর ওই লাস্টে 6 নম্বর কলাম, এটা একসাথে করব। 70 লাখ থেকে 10 লক্ষ বাদ দিলে 60 লক্ষ টাকা থাকে। দেখুন কি হবে, আমরা এখানে লিখে দিয়েছি 2 নম্বর কলাম থেকে 3 নম্বর বাদ দিয়ে পেয়েছি। এরপরে এই 60 লক্ষ টাকা পরবর্তীতে বিগিনিং হয়ে গেল, এখান থেকে আবার 10 চলে গেল, থাকলো 50 লক্ষ। এই 50 লক্ষ টাকা বিগিনিং চলে আসলো, সেখান থেকে 10 চলে গেলে থাকলো 40 লক্ষ। 40 লক্ষ টাকা বিগিনিং এ হলো 17 বছরে, সেখান থেকে আবার 10 লক্ষ বাদ দিলে থাকলো 30 লক্ষ। 30 লক্ষ থেকে আবার এখানে 30 লক্ষ টাকা বিগিনিং, সেখান থেকে 10 বাদ দিলে 20 লক্ষ। 20 লক্ষ থেকে আবার 10 লক্ষ বাদ দিলে থাকে 10 লক্ষ। 10 লক্ষ থেকে আবার পুনরায় 10 লক্ষ বাদ দিলে নীল, জিরো হয়ে গেল। এবার ইন্টারেস্ট কিভাবে বের হবে? ইন্টারেস্ট বের হবে 2 নম্বর লোন এট বিগিনিং এর উপরে প্রতি বছরে 10%। তাহলে 70 লক্ষে 10% 7 লক্ষ, 60 লক্ষর 10% 6 লক্ষ, 50 লক্ষর 10% 5 লক্ষ, 40 লক্ষর 10% 4 লক্ষ, 3 লক্ষ, 2 লক্ষ, 1 লক্ষ, এভাবে। আশা করি বুঝতে পারছেন। এখন আসুন প্রিন্সিপাল পেমেন্ট আর ইন্টারেস্ট অ্যামাউন্ট এই দুটো যোগ করে হবে টোটাল পেমেন্ট। এই যে লিখে দিয়েছি 3 নম্বর কলাম যোগ 4 নম্বর কলাম। 10 আর 7 17 লাখ, 10 আর 6 16 লাখ, 10 আর 5 15 লাখ, 10 আর 4 14 লাখ, 10 আর 3 13 লাখ, 10 আর 2 12 লাখ, 10 আর 1 11 লাখ টাকা। এই হলো আমাদের টোটাল পেমেন্ট কমপ্লিট। তাহলে অ্যামortization শিডিউল 6 কলাম বিশিষ্ট কলামটা আমরা শিখতে পেরেছি যে শিডিউলটা কিভাবে করতে হবে। 3 নম্বরে একই অবস্থা, এখানে বসে লোন 10 লক্ষ টাকা, কয় বছরে পরিশোধ করতে হবে? 5 বছরে, ব্যালন পেমেন্ট সিস্টেমে। তাহলে প্রিন্সিপাল পেমেন্ট হবে এটা 10 লক্ষ ভাগ 5, 2 লক্ষ টাকা করে। আর শিডিউলটা এভাবে তৈরি করবেন। এখন আমার বইটা সংগ্রহ করে আপনারা এইগুলো প্র্যাকটিস করতে থাকুন। আশা করি ইনশাআল্লাহ এই অধ্যায়ের যে কোনো অঙ্ক আপনি সলভ করতে পারবেন। এখন টাকার ফিগার চেঞ্জ হলেও সমস্যা নেই, নিয়ম তো আপনি শিখতে পারছেন। ব্যালন পেমেন্ট মেথড বলা থাকবে আর কয়টা প্রসেস থাকবে সেগুলো তোমরা ক্লিয়ার। দেখুন 19 সালে এসেছে মার্কেটিং বিভাগে, এখানে হচ্ছে বে লিমিটেড রিকোয়ার্ড 10 লক্ষ টাকা টু ফাইন্যান্স ইটস দ্য মিড টার্ম ক্যাপিটাল ফর প্রোডাকশন পারপাস। দ্য এবি ব্যাংক লিমিটেড এগ্রি to give this loan at 15% half yearly rate of interest. এর মধ্যে 15% করে ইন্টারেস্ট করতে হবে। The loan should be paid in next 5 years. 5 বছরে পরিশোধ করতে হবে। তাহলে ইন্টারমিডিয়েট টার্ম মিডল টার্মের মধ্যে অন্তর্ভুক্ত আছে। এখন আসুন 5 বছরে কিন্তু কিস্তি হবে 10টি, কারণ এখানে হচ্ছে হাফ ইয়ারলি ইনস্টলমেন্ট। You are required to prepare a loan amortization schedule under balloon payment method. Balloon payment করতে হবে কিন্তু শিডিউলে হাফ ইয়ারলি দেখাতে হবে। তাহলে আসি প্রথমে, যেহেতু হাফ ইয়ারলি লোন বলা হয়েছে 5 বছর, তাহলে 10টা কিস্তি। তো এখানে আমরা লিখেছি উত্তরপত্রে since half yearly rate of interest so the installment এখানে আছে কয়টা কিস্তি? 10টা কিস্তি। 5 বছরে কয়টা কিস্তি হবে? 10টা কিস্তি। তো হাফ ইয়ারলি রেট অফ ইন্টারেস্ট কত হবে? 7.5%। ক্যালকুলেট দ্য প্রিন্সিপাল পেমেন্ট। আগের নিয়ম অনুযায়ী লোন অ্যামাউন্টকে ভাগ করব আমরা নাম্বার অফ ইনস্টলমেন্ট দিয়ে। ইনস্টলমেন্ট কয়টা? 10টা, যদিও 5 বছর ছিল কিন্তু 10টা কিস্তি। তো 1 লক্ষ টাকা প্রিন্সিপাল অ্যামাউন্ট। এবার আমরা শিডিউলে চলে আসি, 6 কলাম বিশিষ্ট একটা শিডিউল করলাম। এখানে 5 বছর, প্রতি বছরে 2টা করে, তাহলে 10টা রো হবে। তো 1 2 3 4 5 প্রতি বছরে 2টা করে রো আছে। এখানে ইনস্টলমেন্ট লেখা হলো ফার্স্ট ইনস্টলমেন্ট, সেকেন্ড ইনস্টলমেন্ট। তাহলে ফার্স্ট হাফ, সেকেন্ড হাফ, ফার্স্ট হাফ, সেকেন্ড হাফ সবগুলো মিলাই 5 গুণে 10টা রো আছে। আর প্রথমে লোন এট বিগিনিং 10 লাখ লিখলাম, আর প্রিন্সিপাল পেমেন্ট প্রতি বছরে 1 লাখ, তার মানে 10 বছরে প্রতি বছরে সমান হারে। এখন আমরা পূর্বের ন্যায় একই রকম ভাবে করলাম। 10 লক্ষ থেকে প্রথমে 1 লক্ষ মাইনাস করলে 9 লক্ষ থাকে, 9 লক্ষ থেকে আবার 1 লক্ষ মাইনাস করলে 8 লক্ষ থাকে, 8 লক্ষ থেকে 1 লক্ষ চলে গেলে 7 লক্ষ থাকে, 7 লক্ষ থেকে 1 লক্ষ বাদ দিলে 6 লক্ষ থাকে, 6 লক্ষ থেকে 1 লক্ষ বাদ দিলে 5 লক্ষ থাকে, 5 লক্ষ থেকে 1 লক্ষ বাদ দিলে 4 লক্ষ থাকে, 4 লক্ষ থেকে 1 লক্ষ বাদ দিলে 3 লক্ষ থাকে।
আর 3 লক্ষ থেকে 1 লক্ষ মাইনাস করার পরে 2 লক্ষ, 2 লক্ষ থেকে 1 লক্ষ মাইনাস করলে 1 লক্ষ থাকে, 1 লক্ষ থেকে 1 লক্ষ মাইনাস করলে 0 নীল হয়ে যায়। তাহলে 10টা কিস্তির মাধ্যমে আমরা এটা পরিশোধ করে দিলাম, আমাদের মূল টাকা নীল হয়ে গেল। এখন আসুন ইন্টারেস্ট পেমেন্ট কি হবে। লোন এট বিগিনিং এর উপরে ইন্টারেস্ট অ্যামাউন্ট 7.5%। তো এখানে লিখে দিয়েছি 2 নম্বর কলামের সাথে 7.5% আমরা গুণ করে পাই। তো ব্যালেন্সিং ফিগার যে 10 লক্ষের উপরে, এখানে 10 লক্ষ টাকার উপরে যদি 10% করা হয়, 7.5% করা হয়, তাহলে 75,000 টাকা হয়। আর 9 লক্ষ টাকার উপরে যদি 7.5% করা হয় 67,500 আসে। 8 লক্ষের উপরে 7.5% 60,000 আসে। 7 লক্ষের উপরে 7.5% 52,500 টাকা বের হয়। 6 লক্ষের উপরে 7.5% 45,000 আসে। 5 লক্ষের উপরে 7.5% 37,500 টাকা আসে। 4 লক্ষের উপরে 7.5% 30,000 টাকা। 3 লক্ষের উপরে 7.5% 22,500। আর 2 লক্ষের উপরে 7.5% গুণ করলে হয় 15,000। 1 লক্ষের উপরে 7.5% গুণ করলে 7,500। এই হলো আমাদের ইন্টারেস্ট পেমেন্ট। আর প্রিন্সিপাল পেমেন্ট আর ইন্টারেস্ট পেমেন্ট, এখন এই দুইটা যোগ করি। প্রথমে 1 লক্ষ আর 75,000, তাহলে 1,75,000 যোগফল 1,67,500, 1,67,500। এরপরে 1,60,000, এরপরে 1,52,500, 1 লক্ষ যোগ 45,000, তাহলে 1,45,000, 1,37,500, 1,30,000, 1,22,500, 1,15,000 আর 1,07,500। ঠিক আছে, এই ছিল অ্যামortization শিডিউল। এটা আমাদের 19 সালে এসেছে। তাহলে আমরা যখন ভিডিও করছি তখন এই পর্যন্ত 19 সাল পরীক্ষা হয়ে গেছে। এর পরবর্তীতে যখন 20 সালে পরীক্ষা আসবে, 20 সালের প্রশ্ন আমরা এইভাবে সলভ করে দিব। তো আপডেট আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিও যদি ভালো লাগে, আপনার প্রয়োজন হয়, তাহলে নিজ টাইমলাইনে শেয়ার করে রাখুন। ঠিক আছে, ভালো ফলাফলের জন্য প্রথম শর্ত হলো একটা ভালো বই, একটা ভালো হ্যান্ডনোট, একটা ভালো গাইডলাইন। কারণ একটা ভালো বই একজন শিক্ষকের মতো ভূমিকা রাখে শিক্ষার্থীর কাছে। তাই ভালো ফলাফলের জন্য অনেক সময় একই বই 1-2 রাইটারের, 2-3 রাইটারের কেনা লাগে। তো শিক্ষার্থীগণ, সেই হিসেবে আপনার যদি প্রয়োজন হয় বইটি সংগ্রহ করার জন্য স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে, এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করুন। ইনশাআল্লাহ আপনি সুলভ মূল্যে বই পাবেন এবং খুব ভালো রেজাল্ট করতে পারবেন। তো আজকে আমরা 1 নম্বর ফরম্যাটে শেষ করলাম। আজকের ক্লাস এখানে শেষ হলো। আগামী ক্লাসে আমরা 2 নম্বর ফরম্যাট করব। আগামী ক্লাস দেখার জন্য আপনাদের আহ্বান রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।